শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। টানা 4 কার্যদিবস পতনের পর ডিএসইএক্স আজ প্রায় স্থিতিশীল অবস্থায় লেনদেন শেষ করেছে। সূচকটি সামান্য 4.94 পয়েন্ট বা 0.10% কমে 4,826 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 293 কোটি টাকা, যা সপ্তাহের শেষ কার্যদিবসের তুলনায় 3.28% কম। ব্যাংকিং, ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং সিমেন্ট খাতে লাফার্জ হাউসিং বাংলাদেশ ও ক্রাউন সিমেন্টের দরপতনে বাজারে চাপ সৃষ্টি হয়। অন্যদিকে শিল্প খাতের রানার অটোমোবাইলস ও ইয়াকিং পরিমার, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ডোরিং পাওয়ার ও বারাকা পতিঙ্গ পাওয়ারের দরবৃদ্ধি বাজারকে স্থিতিশীল রাখতে সহায়তা করেছে। সেক্টর ভিত্তিক রিটার্নে আজ ট্যানারি খাত সর্বোচ্চ 0.92% লাভ করেছে এবং বীমা খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.72% লাভ করেছে। বিপরীতে সিমেন্ট খাতে আজ সর্বোচ্চ 0.77% দরপতন রয়েছে। আজকের শীর্ষ কুড়ি দরপতনকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল 6টি মিউচুয়াল ফান্ড এবং 5টি বস্ত্র খাতের কোম্পানি। রহিম টেক্সটাইল মিলস, জিল বাংলা সুগার মিলস এবং রতনপুর স্টিল রিরোলিং মিলসের শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি পায়। অন্যদিকে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, সিপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ারের সর্বোচ্চ দর হ্রাস পায়। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় ইউনিয়ন ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল মিলস এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, সাম্প্রতিক নীতিগত উদ্যোগের অগ্রগতির ধারাবাহিকতায় 36 বছরের মধ্যেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 35 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 17 ডিসেম্বর পর্যন্ত মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে 32.48 বিলিয়ন ডলার। তবে আইএমএফের BPM-6 পদ্ধতিতে এই রিজার্ভের পরিমাণ 27.81 বিলিয়ন ডলার। গভর্নর বলেন, এসব উদ্যোগ সামগ্রিক আর্থিক ব্যবস্থাকে স্থিতিশীল করতে সহায়তা করেছে। তবে তিনি স্বীকার করেন যে ব্যাংকিং খাতে সুশাসনের ঘাটতি এখনও একটি বড় চ্যালেঞ্জ, যা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী নভেম্বর মাসে সরকার স্বল্পমেয়াদী ঋণের ওপর নির্ভরতা বাড়িয়ে ট্রেজারি বিল ইস্যুর মাধ্যমে 31,289.13 কোটি টাকা সংগ্রহ করেছে, যা আগের মাসের তুলনায় 4.3% বেশি। এই সময় সুদের হার তুলনামূলকভাবে উচ্চ পর্যায়ে ছিল। 91 দিনে বিলের সুদ হার 9.99%, 182 দিনে বিলের 10.03% এবং 364 দিনে বিলের সুদ হার 10.01% দাঁড়ায়। ঋণ গ্রহণের এই প্রবৃদ্ধি সরকারি অর্থনৈতিক ব্যবস্থার ওপর ক্রমবর্ধমান চাপকে প্রতিফলিত করলেও অর্থনৈতিক গতি সচল রেখে রাজস্ব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের কৌশলগত সক্ষমতাকে তুলে ধরে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।